আসসালামু আলাইকুম। মাঝে মাঝেই বিভিন্ন পরীক্ষাতে এই একটা ছোট টপিকস থেকে প্রশ্ন কমন আসে। সেটা হচ্ছে ইউনেস্কো স্বীকৃত কিছু বিষয় আছে যেটা বা আমাদের পরীক্ষাগুলোতে আসে। আমরা আজকে এই জিনিসটা জানার চেষ্টা করব। ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের বিমুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য আছে পাঁচটি। কয়টি আছে? পাঁচটি। এক নম্বর হচ্ছে বাউল গান। 2008 সাল পরীক্ষায় মাঝে মাঝে আসে, বাংলাদেশের কোন গানকে বিমুক্ত সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো? বাউল গান। কত সাল? 2008 সালে। দুই নম্বর হচ্ছে জামদানি বয়নের অতুলনীয় পদ্ধতি বা অর্থাৎ জামদানি 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 কত সাল? 2013 সালে ইউনেস্কোর বিমুক্ত সংস্কৃতির ঐতিহ্যের অংশ হয়েছে। 3 নম্বর পহেলা বৈশাখ। বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা রয়েছে, এই মঙ্গল শোভাযাত্রাকে মূলত ইউনেস্কো বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ ঘোষণা করে 30 নভেম্বর 2016। 30 নভেম্বর 2016, অর্থাৎ 2008, 2013 এবং 2016। শীতল পার্টি 6 ডিসেম্বর 2017। শীতল পার্টি 4 নম্বর হচ্ছে শীতল পার্টি 6 ডিসেম্বর 2017। এবং 5 নম্বর হচ্ছে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হচ্ছে ঢাকার রিক্সা এবং রিক্সা চিত্র 6 ডিসেম্বর 2023। 6 ডিসেম্বর 2023। এগুলোকে ইংরেজিতে ইনট্রানজিবল হেরিটেজও বলা হয়ে থাকে। এছাড়াও ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ রয়েছে বাংলাদেশের তিনটি। একটি হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। এটি এটি মূলত বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, যা উলুগ খান জাহান আলী কর্তৃক নির্মিত। এই ষাট গম্বুজ মসজিদ 321তম অংশ হিসাবে 1985 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হয় বা সাইট হয়। এবং আরেকটা আছে হচ্ছে আমাদের নওগাঁয় অবস্থিত সম্পুর বিহার। এটি বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিহার। এটির প্রতিষ্ঠাতা ছিল ধর্মপাল। এটি বিশ্ব ঐতিহ্যের 322তম অংশ, যা 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ব ঐতিহ্যের আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুন্দরবন। এটি বাংলাদেশের ফুসফুস বলা হয়। এককভাবে পৃথিবীর বৃহত্তম বন হচ্ছে সুন্দরবন। এটি বিশ্ব ঐতিহ্যের ইউনেস্কো কর্তৃক কততম অংশ এবং কত সালের কত তারিখে স্বীকৃতি লাভ করে? জানলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করবেন এবং এরকম গোছানো প্রস্তুতির জন্য ফলো করবেন আমাদের মিহির জিকে পূর্ণাঙ্গ বই এবং মিহির জিকে ফাইনাল সাজেশন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।